বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক ব্যক্তিত্ব বা ভিন্ন মতের মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন যে তারা যে প্রতিদিন গালাগালির শিকার হয়, এটা কাদের শিকার হয়, ইভেন মেয়েরা সবাই একযোগে বলবে বট বাহিনী, যেটা পরিচালিত হয় শিবির দ্বারা, জামাত শিবিরে বলতে পারি। যেখানে তাদের এক নেতা এক টকশোতে বলছিল যে সফট গালি দেওয়া যায়, সফট গালি নাকি হালাল, মানে সেটা নাকি ঠিক আছে, অসুবিধা নেই, এটা বলা যায়, গণতন্ত্রের সাথে নাকি বলা যায়। মানে এতটা বেপরোয়া আর এতটা দেউলিয়া একটা দল। সেখানে এস এম পরাদ গতকালকে দেখছি সংবাদ সম্মেলন করছে যে ছাত্রদল নাকি গালাগালি করছে 8-10টা পেজ নিয়ে। এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের থেকে যদি তাদের কমপ্লেন নেওয়া হয় বট বাহিনী এবং কি শিবিরের, তাহলে কয়েকটা কমপ্লেন হবে যে তাদের মানুষকে গালাগালি করে আর বোলিং করে। তার উপরে যে তাদের বিরুদ্ধে রিট করছে কেন, তাকে গণধর্ষণের হুমকি দেয়। কতটা মিথ্যাবাদী আর শয়তান হলে শিবিরে কাজগুলো করতে পারে। বাংলাদেশের মানুষ যত দিন যাচ্ছে শিবিরকে আবিষ্কার করতেছে সেকেন্ড ছাত্রলীগ হিসাবে, যে ছাত্রলীগ তো আছে ওদের থেকে প্রো, কারণ এই গুপ্ত হয়ে কিন্তু ছাত্রলীগের মানুষের অত্যাচার করেছে। হ্যাঁ, তো এরা এখন ছাত্রলীগ প্রো, শুধু শিবির না, যমুনার তীরে তারা ওইটা করে আর কি।